নমস্কার, আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আবার আমরা চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় বসে থাকেন যে এই অনুষ্ঠানটির মাধ্যমে কি কি নতুন কিছু পাবেন, জানবেন এবং জীবনের যে সমস্যাগুলো তার কিভাবে সমাধান খুঁজে পাবেন, এবং আমাদের যে স্বপ্ন থাকে, আমাদের যে জীবনের অনেক কিছু আমাদের চাহিদা থাকে, সেগুলোকে কিভাবে পূরণ করবেন। সত্যিই তাই। তখন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা সেই সঠিক প্রেডিকশনটা পাচ্ছেন, যেমন তেমনই কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা ভালো আছেন, নিজেদেরকে ভালো রাখছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু কাঙ্ক্ষিত সেই ব্যক্তিত্বময়ী নারী, যিনি আপনাদের খুব প্রিয়, খুব কাছের এবং খুব কাজের মানুষ, যার মাধ্যমে আপনারা খুবভাবে উপকৃত হচ্ছেন, যেটা আমরা পাই না অনেক সময়, সেটা ল্যাক হয়। সেই জায়গাটা একেবারেই নয়, সেইভাবে তিনি কিন্তু মানুষকে নানানভাবে অ্যালার্ট করে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন, এবং কিভাবে সেই জায়গাটাকে তৈরি করা যায়, একটা পজিটিভ জায়গা কিভাবে তৈরি হয়, পজিটিভ ভাইব্রেশন কিভাবে তৈরি করা যায়, তিনি সেইভাবে কিন্তু মানুষকে নানানভাবে সুপরামর্শ দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষ দিবাকর অ্যাস্ট্রো রৌমি মাহিন্দার। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো। এবং আপনারা ফোন করুন, আপনাদের জন্ম তারিখ, সময়, জন্মস্থান দিয়ে ফোন করে জিজ্ঞাসা করুন। নানান কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত রয়েছেন তারা ফোন করুন এবং জেনে নিই কিভাবে ভালো জায়গায় ভালো পজিশনে যাওয়া যায়। অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে, তার সঙ্গে ডিসকাশনের মাধ্যমে আপনারা ভালো থাকবেন, একটুকুনি আশ্বাস বা আস্থা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন অ্যাস্ট্রো রবি মাহিন্দার। রবি, স্বাগত অনুষ্ঠান। নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে এবং দিদিকে অনেক অনেক ভালোবাসা, গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা, অবশ্যই শিক্ষাগুরুকে প্রণাম। তো আমরা এই অ্যাস্ট্রোলজিতে যখন আমরা প্রেডিকশন করি, সব রকম দিক আছে, ভালো মন্দ। যতক্ষণ না আমরা এইখানে পার্টিকুলার প্রেডিকশনে আসবো ততক্ষণ কিন্তু আমরা জানতে পারবো না যে আমাদের হরোস্কোপ কি বলছে, হরোস্কোপে আমাদের ভালো আছে না মন্দ আছে। অনেক সময় দেখা যায় না, কারোর দেখা গেল বিবাহের জায়গা, অথচ দেখুন বিবাহের যোগ কিন্তু মানে টাইম তার পেরিয়ে চলে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু দেখা গেল বিবাহ কিন্তু হলো না। তার মানে তার জায়গাটা কিন্তু সে রেকটিফাই করেনি। যখন এলো তখন বলছে দিদি আমার বিবাহ কবে হবে? আরে বাবা, তোমার তো বিবাহের টাইম চলে গেছে, তুমি কি সবটাকে রেকটিফাই করেছো? বলছে না। ঠিক আছে, রেকটিফাই করনি তো এবার তো করো। তখনও এবার ভাবছে যে করব কি করব না। না, এই করব কি করব না যদি ভেবে ভেবে যেরকম তুমি পিছিয়ে গেছো, সেরকম কিন্তু জীবনে যে পথ চলাটা তোমার আছে সেটা কিন্তু আবার গিয়ে পিছিয়ে যাবে। অতএব যেটা তোমার সমস্যা আছে সেই সমস্যাটার সমাধান করো। সমস্যার সমাধান না করলে কিন্তু কোনো দিন কোনো কিছু সমস্যা থেমে থাকবে না, তোমার সমস্যা কিন্তু প্রত্যেকদিন বাড়বে। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হুগলি থেকে। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয় বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আচ্ছা, আমার নাম হলো অজয় ঘোষ, জন্ম 5 জানুয়ারি 1985। বুঝলাম না, কত জানুয়ারি? 1 জানুয়ারি। ফার্স্ট 5 জানুয়ারি। জানুয়ারি 1985। আচ্ছা, টাইমিংটা বলুন। রাত্রি 7:30 পান্ডুয়া হসপিটাল। রাত্রি 7:30 পান্ডুয়া। কি বিষয় জানবেন? আমি আমার বিবাহ বিষয় টাইমটা কথা বলেছে তোমার 7:50, রাত্রি 7:50। রাত্রি 7:50। কাউকে দেখিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? বেশি আমার কোনো পরামর্শ নেয়নি। দিদির প্রোগ্রামটা হচ্ছে খুব ভালো হচ্ছে, তো ওর জন্য প্লেস কি দিয়েছে? প্লেসটা পান্ডুয়া। পান্ডুয়াটা ডিস্ট্রিক্ট। পান্ডুয়া ডিস্ট্রিক্টটা কি বর্ধমান? হুগলি জেলা। হুগলি জেলা, আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যে ডেট অফ বার্থটা দিয়েছেন একবার মিলিয়ে নিন। একটু দাঁড়ান, নেটওয়ার্কের এই সমস্যা হয় খুব, আজকে খুব নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। ঠিক আছে, এটা খুলুক, ততক্ষণ আমি একটু ওয়েট করুন, কারণ এখানে নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে। তো যদিও আমি বলছি সবাই মানে কি বলবো, যখন সব জিনিসেরই একটা না একটা কোনো না কিছু কাহিনী, যেরকম আমি প্রত্যেকদিনই কিছু না কিছু মায়াতলাজি বলি, কিছু না কিছু বলি, তো আমার মনে হয় সেই জন্যই ফোনটাও আমাকে বলছে যে একটুখানি কিছু বলো। তো আমরা জানি যে আমাদের শ্রী বিষ্ণু 4 মাস ঘুমন, 4 মাস সব মানুষেরই শরীরের একটা ঘুম বা কিছু, ভগবান তারাও কিন্তু নিদ্রায় যান। সেই 4টি মাস আমাদের মর্ত এবং পাতাল লোক কোন কোন দেবতারা সামলায়, সেই আমি একটু কিছু তথ্য আমি একটু বলবো। তো
প্রথমে দেখুন আসে আমাদের গুরু পূর্ণিমা, 4 দিন থাকে গুরুর আন্ডারে, শ্রী গুরুর আন্ডারে থাকে আমাদের মত্ত আর পাতাল লোক। তারপর আসে কে না 1 মাস থাকে হচ্ছে শ্রাবণ মাস। 1 মাস হচ্ছে কার আন্ডারে আমাদের মত্ত আর পাতাল লোক চলে, সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। তারপর আসে কে, তারপর আসছে আপনার কৃষ্ণের জন্মদিন, তার মানে 19 দিন কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মত্ত আর পাতাল লোক সামলাচ্ছে। তারপর কে আসছে, তারপর আসছে গণেশ পুজো, মানে গণেশ চতুর্থী। গণেশ দেবতার আন্ডারে আমাদের মত্ত আর পাতাল লোক 10 দিন থাকছে। তারপর আসছে কে না প্রীতলোক, মানে হচ্ছে আমাদের প্রীত দেবতারা 16 দিন আমাদের মত্ত আর পাতাল লোক সামালছেন। এবং তারপর আসছে কে না দেবী দুর্গা, মানে হচ্ছে আমাদের নবরাত্রি, যে নবরাত্রির আসে তখন 10 দিন দেবী দুর্গা আমাদের মত্ত পাতাল লোক দেখাশোনা করেন। তারপর আসে কে না হচ্ছে তারপর আসছে আমাদের মহালক্ষ্মী, মানে হচ্ছে মহালক্ষ্মী এসে আমাদের 10 দিন সামলাচ্ছে আমাদের মত্ত আর পাতাল লোক। তারপরে আসছে কে না, তারপর আসছে কুবেরজি, উনি সামলাচ্ছেন 10 দিন। তারপর এবার কে সামলাচ্ছেন, যেরকম শ্রী বিষ্ণু আমাদের মত্ত আর পাতাল লোক দেখাশোনা করছিলেন সেই রকমই তার আন্ডারেই চলে গেল। সেরকমই আমাদের সব জিনিসের একটা দিক আছে, ভালো মন্দ সব দিকটাই কিন্তু আমাদের দেখে চলতে হয়। আজকে কিন্তু এখানে না বুঝতে পারছি না, ফোনে মানে প্রচন্ড আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, একটু চেম্বারগুলো আমি বলে দিচ্ছি। আপনারা জানেন যে এই চেম্বারগুলো খুব প্রখ্যাত দুটি চেম্বার, তিনি বসেন রমি মাহিন্দার, অবশ্যই অ্যাস্ট্রো রমি মাহিন্দার, তিনি কিন্তু সেই চেম্বারগুলোতে বসেন। আপনাদের জানিয়ে দিচ্ছি হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দান, যেটা হলো 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, সুখসারি চেম্বার, খুব প্রসিদ্ধ একটি চেম্বার সুখসারি চেম্বার, আপনারা সকলেই জানেন এটি হাওড়া ময়দানে অবস্থিত, 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন। আরেকটি যেটা হলো বেহালা সানরাইজ, যেটা ম্যান্টনে আপনারা জানেন সকলে, খুব প্রখ্যাত একটি জায়গা বেহালা সানরাইজ। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার যেটা আপনারা কন্টাক্ট নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 8697522733। হ্যাঁ, যিনি দিয়েছিলেন তার ওনারটা আমি বলছি। লগ্ন হয়ে গেল কর্কট আর রাশি হয়ে গেল মেষ। লগ্নের অধিপতি হচ্ছে বসে আছে কোথায় না 10ম ঘরে। লগ্নপতি 10ম ঘরে বসা কিন্তু ভালো, 10ম মানেই হচ্ছে আমাদের কর্মস্থান, সেখানে বসে আছে কে না আমাদের লগ্নপতি। তার মানে আপনি নিজের কর্ম নিজে করবেন, সেটা তো আমি বললাম, কিন্তু আপনি কিন্তু প্রচন্ড চঞ্চল, একটু মানে সবসময় চঞ্চলতার জন্য না অনেক সময় দেখবেন অনেক কাজ কিন্তু আপনার কেটে যায়। এবং আপনি জিজ্ঞেস করছেন আপনার বিবাহের টাইম, আপনার তো বিবাহের একটা যোগ চলে গেছে 2023-এ, তখন কি কোনো কথাবার্তা ঘর থেকে হয়নি? হ্যাঁ দিদি, তখন হয়েছিল কথাবার্তা, হয়ে আগিয়েছিলাম, তারপর আর আগায়নি। না না, আগালে তো হবে না, যথেষ্ট পরিমাণে আপনার বয়স হয়েছে, কথাবার্তা আগায়নি তো বললে হবে না, কথাবার্তাটা এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আপনার বিবাহের কিন্তু একটা যোগ কিন্তু চলে গেছে। এবং যদি বলেন সেকেন্ড যোগ, সেটা আমি কিন্তু রাহুর দ্বারা বলবো, সেটা কিন্তু 2027-এর আগে আমি কিন্তু বলতে পারবো না। আগে বলুন বৃহস্পতির প্রতিকার করেছেন কি করেননি? এখনো কোনো প্রতিকার করিনি। না, প্রতিকার না করলে কিন্তু এখানে হবে না, কারণ আপনাকে যে প্ল্যানেট কিছু দেবে সে যদি নিজে না খেতে পায় তাহলে আপনাকে কি করে দেবে, এটা আমাকে বলুন তো। এখানে বৃহস্পতির প্রতিকার কিন্তু লাগবেই লাগবে। এবং আপনার তো লাভ ম্যারেজ, ভালোবাসাও কারোর সঙ্গে করেননি, এখনো পর্যন্ত সেরকম কোনো মনের মানুষ পাইনি। মানে 39 বছর বয়স, সেই জায়গায় ভালোবাসা। মেন কথা আপনার ছকটা যে আপনার প্রবলেম রয়েছে সেটাকে আপনি কারোকে দেখাননি, যদি দেখাতেন আমি মনে করি আজকে আপনি পার্টিকুলার একটা জায়গায় কিন্তু থাকতেন। এখানে ছকটা রেকটিফাই করার কিন্তু দরকার ছিল। বৃহস্পতির প্রতিকার, যদিও বৃহস্পতি কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে মারক, তবু আমি বলবো তাকে প্রতিকার দিতে হবে, কারণ দেবগুরু, স্বয়ং দেবগুরু যদি আপনার মাথায় থেকে হাতটা সরিয়ে নেয় তখন কিন্তু দেখবেন সব কিছু লক্ষ্য কিন্তু আপনার ভ্রষ্ট হবে, কোন লক্ষ্যই কিন্তু আপনার সফল হবে না। এখানে বৃহস্পতির প্রতিকার লাগবেই লাগবে। প্লাস দেখবেন আপনি, আমি যে বলছি 2027-এ আপনার বিবাহ, দেখা গেল আপনি কোনো প্রতিকার করলেন না, তখন দেখবেন 2027টাও আপনার থেকে বেরিয়ে চলে গেল, বিবাহ কিন্তু আলটিমেটলি হলো না। অবশ্যই অবশ্যই বৃহস্পতির প্রতিকার করুন, কিন্তু মাইথোলজি উপায়, এখানে কিন্তু কোনো ওই স্টোন পরে কিন্তু নয়, আগে বলে দিচ্ছি, আর স্টোন পরে কিন্তু কোনো প্রতিকার নয়। আমি কি
আচ্ছা, যাই হোক, আরো ডিটেইলস জানার জন্য Details অবশ্যই জানতে। ফোন নাম্বারটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা red হ্যাঁ box এ অবশ্যই রয়েছে। আপনি মাঙ্গলিক, আপনার হ্যাঁ। অষ্টমে মঙ্গল, আপনি মাঙ্গলিক, এটা ঠিক কথা বলেছেন, আপনি মাঙ্গলিক, আপনি তো আরেকজন সব দেখিয়েছেন, বন্ধু রয়েছে, নাহলে তো আপনি আমি, জানতেন না ফোনটা যে আপনি নিয়েছি। মাঙ্গলিক কিনা। হ্যাঁ, ডিটেইলস জানার জন্য চেম্বারে আসতে হবে। আপনাদের বারবার করে একটা কথাই বলা, একটি মাত্র প্রশ্ন রাখবেন, তখন অনেক বন্ধুরা অপেক্ষা করেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি বিপ্লব পান বলছিলাম ফেসবুক থেকে। একটু তাড়াতাড়ি বলুন। বিপ্লব পাল? আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 13 জুন 1999। 13 জুন 1999। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 1টা 20 মিনিট। দুপুর 1999। 1:20। হ্যাঁ, জন্মস্থান কোথায়? ফেসবুক। কেশপুর। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? কেশপুরটা কোথায়? বলছিলাম আমার কেশপুরটা কোথায় অবস্থিত? কেশপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি বিষয় জানবেন? বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে। আচ্ছা 13 জুন 1999, 99 হ্যাঁ 99, 1999 একটা কুড়ি, মেদিনীপুর। ঠিক আছে, আপনি পশ্চিম বিয়ের, মেদিনীপুর। হ্যাঁ পশ্চিম মেদিনীপুর, আপনি বিয়ের ব্যাপারে জানতে চান। ঠিক আছে, এখন কেউ কল করবেন না। হ্যাঁ, লগ্ন হয়ে গেল আপনার, কি লগ্ন হয়ে গেল কন্যা, আর রাশি হয়ে গেল আপনার বৃষ। তার মানে চন্দ্র আপনার এখানে উচ্চস্থ। মানসিক ভাবে আপনি প্রচন্ড সচ্ছল, মানে যে কেউ মানুষকে আপনি বিশ্বাস করে নেন, কিন্তু আপনার তো এখানে চন্দ্র দগ্ধ হয়ে বসে আছে, মানসিক ভাবে প্রচন্ড ডিপ্রেশনে থাকেন, প্লাস চন্দ্র এখানে রবিযুক্ত, মানে গ্রহণযোগ, মান সম্মান যশ খ্যাতি খুব একটা আপনি পান না, প্লাস দ্বাদশপতি নবম ঘরে। আপনার বাবার জায়গা আমি কিন্তু খুব একটা ভালো পাইনি এখানে, আপনার বাবার জায়গা কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না। শনি নিচস্থ হয়ে বসে আছে, মানে ছকটা কিন্তু ম্যাম আমাকে এরকম চুনি আর এরকম নীলা দিল, কিন্তু নীলা চুনি পড়েছেন? মনে বাবা, আপনি তো ভালো একটা জিনিস পরে বসে আছেন। চুনি তো আমি আপনাকে কোনোদিন দিতামই না, কারণ চুনি হচ্ছে আপনার দ্বাদশপতি ভাগ্য ঘরে বসে আছে, একটা নেগেটিভ প্ল্যানেট একটা পজিটিভ ঘরে বসে আছে, তখন কিন্তু পজিটিভ ঘরটাকে কিন্তু এখানে কি করছে, নেগেটিভ বানিয়েছে। কোনোদিন আপনার চুনি পড়া চলে না। আর নীলা দিয়েছেন ম্যাম, নীলা দিতেছে আরো। নীলা পড়েছেন, সেও আবার নিচস্থ প্ল্যানেটকে আপনি নীলা দিয়ে, মানে যেগুলো আপনার দরকার না আপনি তার জন্য পয়সা খরচা করে বসে আছেন, যার প্রতি আপনার দরকার তাকে একটাও কিছু করেননি। যদিও আপনার এখানে রাহু ঢুকে গেছে সপ্তম ঘরে, বিবাহের যোগ কিন্তু প্রবল পরিমাণে চলছে। 2025-এর মে মাসে আপনার বিবাহের যোগ দেখা যায়, 2025-এর মে মাসের মধ্যে কিন্তু বিবাহ আপনার কমপ্লিট হওয়া এখানে উচিত। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি কি, আপনাকে এখানে শনির প্রতিকার লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু সেটা কিন্তু মাইথোলজি উপায়, কোন স্টোন দ্বারা না, প্লাস হচ্ছে চন্দ্রের প্রতিকার লাগবেই লাগবে। ঠিক আছে, আপনি যেটা করে বসে আছেন অবশ্যই ভুল করে বসে আছেন, একদম ভুল পথে যাচ্ছেন, ভুল স্টোন ধারণ করেছেন জেমস। উল্টো কাজ হবে, উল্টো জিনিস পড়েছেন, উল্টো কাজ হবে না। ভুল জিনিসটা পরে ধারণ করে এখানে তো আপনার বাবার শরীরে, আপনার বাবার জায়গা আপনি নিজে থেকে ড্যামেজ। আমরা কি বলি যে একটা চুনি পড়েছি, চুনি কাকে দেখে, আমাদের রবি মানে হচ্ছে পিতাকে দেখে। আমি চুনি পড়ে আছি, বাবা ধরুন পাশের ঘরে রয়েছে, একটু শরীর খারাপ হয়েছে, ওষুধের জন্য সে তরপাচ্ছে, কিন্তু তাকে আমরা দেখছি না, তাহলে কি আমার আলটিমেটলি চুনিটা কাজ করবে? করবে না। কিন্তু এখানে যেটা আপনার ছকে দেখা গেল, আপনার বাবা সুস্থ থাকলেও এই চুনিটা পড়ার কারণে আপনার বাবা অসুস্থ হয়ে যেতে পারে। আপনি কি জানেন? আগে চুনি খুলে দিন, নীলা খুলে দিন, চুনি নীলা আপনার চলে না। একদম ভুল। আপনি ইমিডিয়েট আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা দেখুন, অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, কোনো চিন্তা নেই, সেটাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আমি আবার বলে দিচ্ছি, হাওড়া ময়দানে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাস্ট্রোনমি মাহিন্দারকে, 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, সুখসারি চেম্বার। আরেকটি চেম্বার হলো বেহালা সানরাইজে, ম্যান্টনে অবস্থিত, খুব প্রসিদ্ধ এই দুটি জায়গায় তাকে পেয়ে যাচ্ছেন। আপনারা যত তাড়াতাড়ি পারবেন তার সঙ্গে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন প্লিজ। এই যে এই সমস্যাগুলো আপনাদের রয়েছে, আর ভুল অনেক কিছু আপনারা ধারণ করে বসে আছেন, সুন্দরভাবে সে কিন্তু ব্যক্ত করছে। তিনি একজন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে তিনি পামিস, নিউমোলজিস্ট, সংখ্যা তত্ত্ববিদ, তন্ত্র বিশেষজ্ঞ, তন্ত্র বিষয়ে তিনি একেবারে পরিপক্ক সুদক্ষ একজন। সেই মানুষটিকে যখন আপনারা সঙ্গে পান তখন কিন্তু অনেক কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে ঠিকই, এবং সে সেইভাবে কিন্তু আপনাদের নানানভাবে অ্যালার্ট করে দিচ্ছেন যে এই ভুলগুলো আপনারা করছেন, প্লিজ সেই ভুলগুলো করবেন না। আরেকজন বন্ধু রয়েছে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি সায়ন্ত বন্ধু বলছি, বজবজ থেকে। বজবজ থেকে শান্তি। শান্তি, আপনার বিষয়ে জানবেন তো?
না না, আমার একটা জানার বিষয়। বলুন বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 4th December 1994। 4 ডিসেম্বর 1994। টাইমিংটা বলতে হবে। বিকাল 4:30। বিকেল 4:30। জন্মস্থান কোথায়? ওটা বিহার। বিহার। আচ্ছা, কি জানবে, কি বিষয় জানবে? কেরিয়ার, পড়াশোনা। এটা ঠিক আছে, পড়াশোনা বা ক্যারিয়ার। হুম। কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না 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 না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 4ই ডিসেম্বর 1994, 4:30 PM, বিহার। হুম হুম হুম। কেরিয়ার নিয়ে তুমি জিজ্ঞাসা করতে চাইছো? হুম। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে লগ্ন হয়ে গেল কি? লগ্ন হয়ে গেল বৃষ, আর রাশি হয়ে গেল তোমার ধনু। লগ্নের অধিপতি হচ্ছে কে না হচ্ছে শুক্র। সেই শুক্র বসে আছে তোমার ষষ্ঠ ভাবে। লগ্নপতি ষষ্ঠ ঘরে বসা কিন্তু ভালো না, তোমার ক্ষেত্রে কিন্তু ভালো, কারণ যে লগ্নপতি হচ্ছে কে বৃষ, লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সে বসে আছে তুলার ঘরে, সেই ঘরটাও সেই শুক্রেরই ঘর। তার মানে তোমার মধ্যে প্রচন্ড কিন্তু ক্রিয়েটিভিটি আছেই আছে। নাচ গান আঁকা, কোনো না কোনো শিল্পকলা গুণের সঙ্গে কিন্তু তোমার যুক্ত থাকা এখানে দরকার, সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেশন করছে। কিন্তু আগে বলো, পঞ্চমপতি বসে আছে তোমার কোথায়? ডাইরেক্ট গিয়ে সপ্তম ঘরে। কিন্তু বুধ এখানে দগ্ধ, উচ্চশিক্ষায় বাধা, ভালোবাসায় বাধা এসেছিল। হ্যাঁ, ওটা তো ছিল। এখানে বুধের প্রতিকার করেছো? না। করনি তো? বুধের প্রতিকার করতে লাগবে। তুমি বলেছো কেরিয়ার। কেরিয়ার আমরা কোথা থেকে দেখি? দশম ঘর থেকে দেখি। সেই দশমের অধিপতি হচ্ছে শনি। শনি নিজ ঘরে বলে, যদিও সে আজকে দিনের রেট্রোগেট, তোমাকে খুব একটা নভেম্বর অব্দি ফল দেবে না, কিন্তু নিজের ঘরে বসে আছে তো সে কিন্তু ফল তোমাকে দেবে। কিন্তু শনির এখানে বলটা দেখেছো? শনি একদম বলহীন অবস্থায় বসে আছে, সে কি করে তোমাকে দেবে? কেরিয়ার তো তোমার 2025-এর মধ্যে একটা ভালো তোমার কেরিয়ার আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার এখানে ছকটা প্রচন্ড পরিমাণে ভালো, কিন্তু দুটো রেকটিফাই তোমার দরকার। কার? বুধ আর শনি। এই বুধ আর শনিকে দিলে, বুধকে দিলে কি পাবে? পঞ্চম, মানে উচ্চশিক্ষা, ভালোবাসা, প্রাপ্তি। তুমি প্রাপ্তি, আমাদের জীবনে যদি প্রাপ্তি আমরা কিছু না থাকে, আমাদের কিন্তু সামনে থেকে চাকরি এসেও কিন্তু চলে যাবে। তার মানে তোমার প্রাপ্তির জায়গা এখানে ভালো না। তুমি চাকরি পাচ্ছ না যে এরকম কোনো কথা নয়, পেয়েছো পাচ্ছ, কিন্তু সেটা তোমার প্রাপ্তিতে আসছে না। মানে বুধ এখানে দগ্ধ। বুধের প্রতিকার তোমার লাগবে, মানে লাগবেই। প্লাস এখানে 10 তোমার বলছি চ্যাটারটা কি পাস করবে? আমি বললাম কি, প্রাপ্তি তোমার এখানে নেই। তুমি বুধ এখানে তোমার দগ্ধ, যে হচ্ছে তোমার 5th হাউসের লর্ড। বুধের প্রতিকার ছাড়া কিন্তু আমি বলতে পারবো না। বুধের প্রতিকার কিন্তু লাগবে। প্লাস এখানে শনি কেও তুমি পাওয়ার আপ করে, কারণ শনি এখানে দুর্বল অবস্থায় বসে আছে, কারণ তোমার কেরিয়ার এখানে হাতের কাছে রয়েছে। যদি তুমি কেরিয়ার চাও, শনি বুধকে পাওয়ার অফ করো। ঠিক আছে, তুমি বুধকে পাওয়ার আপ করতে হবে, তবেই তোমার কিন্তু চাকরির ক্ষেত্রে তোমার ভীষণ ভাবে তুমি একটা সফলতায় পরিপূর্ণ হবে, সফলতায় পৌঁছে যাবে। তার জন্য কি করতে হবে? ফোন নাম্বারটা লিখে রাখো। Plus এর সরকারি চাকরি আছে। 8697522733, যেটি বুকিং নাম্বারে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বা বুকিং নাম্বার যেটা লেখা রয়েছে রেড বক্সে, সেই নাম্বারের মাধ্যমে প্লিজ আপনারা বুকিং করে চলে আসুন। আপনাদের অনেক কিছু অ্যালার্ট করে দিচ্ছেন। এইভাবেই তিনি কিন্তু মানুষের পাশে সর্বক্ষণ রয়েছেন। তার জন্য কিন্তু সেই মানুষটির কাছে পৌঁছাতে হবে, তার সান্নিধ্যে আসতে হবে। আর একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার ছেলে। তাহলে ছেলের নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। আদিত্য কুমার মন্ডল। আচ্ছা। 2nd জুলাই 1994। 2nd জুলাই 1994। টাইমিংটা বলুন। হ্যাঁ, রাত্রি 10:10। রাত্রি 10:10। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি জানবেন ছেলের বিষয়ে? ওই কেরিয়ার আর বিয়ে। আচ্ছা, একটাই থাকুক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2nd জুলাই 1994, রাত্রি 10:10, কলকাতা। কি জানতে চাইছে? কেরিয়ার। আচ্ছা, লগ্ন হয়ে গেল এখানে আপনার কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন মেষ রাশি। লগ্নের অধিপতি লগ্নেই বসে আছে, প্রচন্ড ন্যায় নীতি নিষ্ঠা, মানে না অন্যায় করে না অন্যায় সহ্য করে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি জানেন আপনার ছেলের পঞ্চম ঘর দগ্ধ হয়ে বসে আছে। বুধ এখানে দগ্ধ হয়ে বসে আছে, জানেন? চন্দ্র কেতু যুক্ত, মানসিক ডিপ্রেশন, মন খুলেও কোনো কথা বলতে পারে না, সেটা কি আপনি জানেন? সেটা কি আপনি বোঝেন, যে ফিল করেন যে ছেলে এরকম একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে বা একটা মানসিক ভাবে বিধ্বস্ত? মানসিক ভাবে আপনাদের কোনো পৈতৃক সম্পত্তি লস হয়েছে?
কোনো পাওয়া জিনিস পাননি বা ছেড়ে দিয়েছেন, এরকম কি হয়েছে? আর এখানে দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি কিন্তু লস, রবি বুধ বুধাদিত্য যোগ, মানে কর্মে স্টেবিলিটি আছে। আপনার সন্তানের এখানে লাভ ম্যারেজ দেখা যাচ্ছে। কেরিয়ার নিয়ে যদিও জিজ্ঞেস করেছেন, এখানে কেরিয়ার কিন্তু 2026-এর আগে ওর আমি কেরিয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু বুধের প্রতিকার এখানে লাগবে। রাহু বৃহস্পতি একত্রে বসে আছে, গুরু চন্ডাল যোগ, প্রচন্ড হট মেজাজি, একটুতেই রেগে যায় এখানে যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছে তো হ্যাঁ, আর কিছু বলার নেই। বুধের প্রতিকার সব এখানে কিছু আপনাদের অবশ্যই বলে লাগবে। আর 2026-এর আগে কিন্তু কেরিয়ার ওর নেই। যদি 2026-এ ওর কেরিয়ার চান তো আগে এখানে বুধের প্রতিকার করুন, বুধের প্রতিকার ওকে করতেই হবে। আপনি যাদবপুরে যখন থাকেন দিদি ভাই, আপনি যখন যাদবপুরে থাকেন, আপনি হাওড়া ময়দানে চলে আসুন, আপনার খুব কাছাকাছি হবে হাওড়া ময়দান, যেটা হলো 3 নম্বর জয়নারায়ণ সাঁতরালে বিয়েটা বলতে সুখসারি। পারবেন? আচ্ছা, এগুলো বিয়ে যাওয়ার হবে, জন্য আপনার সন্তানের বিয়ের চেম্বারে যোগও আসতে হবে, চলছে, চেম্বারে। কেরিয়ারের যোগ ধন্যবাদ। যদি বলেন বিয়ের যোগও চলছে, কারণ লগ্নে শনি বসে আছে, বিয়ের যোগ প্রবল পরিমাণে চলছে। বিয়ে যে করবে ও তো ভালোবাসা করে কারোর সঙ্গে একদম। বসে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, হ্যাঁ, ফোনটা একদম। নিয়ে নিচ্ছে। আরো ডিটেলস জানার জন্য চেম্বারে প্লিজ আপনাদের আসতে হবে, এটা আপনাদের বারবার করে রিকোয়েস্ট, চেম্বারে আসতে হবে। ডিটেলস জানার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে তিনি এই কাজগুলো করে দেবেন, তার জন্য তার কাছে আসতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন হ্যালো, বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ, কোথায়? আমি আসানসোল থেকে বিউটি গাঙ্গুলি একটু বলছি। আসানসোল একটু জোরে থেকে বলুন। একটু জোরে বলতে হবে, লাউডলি বলতে হবে। আমি আসানসোল থেকে বিউটি গাঙ্গুলি বলছি। বিউটি গাঙ্গুলি, বিউটি আপনার বিষয় কি জানবেন? না না, আমার ভাইয়ের বিষয়ে আচ্ছা, তাহলে আপনার ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান হ্যাঁ বলবো এখন? বলুন বলুন। হ্যাঁ, আমার ভাইয়ের নাম হচ্ছে রূপক আচার্যি, রূপক, হ্যাঁ বলুন। আর জন্ম হচ্ছে 1982 সাল, হুম। বাংলা 1 আশ্বিন, আর বাংলা আর ইংরেজিটা বলুন। পয়লা ইংরেজি 18 সেপ্টেম্বর, 18ই সেপ্টেম্বর। সেপ্টেম্বর। টাইমিংটা বলুন, জন্ম সময়। আর টাইমটা হচ্ছে দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান কোথায়? 18ই সেপ্টেম্বর 1982। হ্যাঁ, 1:05। হ্যাঁ, 1982, কাটোয়া। হ্যাঁ, আচ্ছা, কি জানবেন? কাটোয়া, পূর্ব বর্ধমান। আচ্ছা আচ্ছা, পূর্ব বর্ধমান, ঠিক আছে। আচ্ছা, কি 1:05 বিষয় জানবেন, কি বিষয় ভাইয়ের? একটু মানে বৈবাহিক জীবনটা সম্পর্কে জানছি, বিবাহিত জীবনটা সম্পর্কে। আচ্ছা আচ্ছা, ওর বিবাহ কি হয়ে গেছে? হ্যাঁ, 82-তে জন্ম, হ্যাঁ, 18ই সেপ্টেম্বর 1982, দুপুর হ্যাঁ, শুনুন, তাই বলে দেবেন। 1:05, বর্ধমান। বর্ধমান। 82-তে জন্ম, তো বিবাহ অলরেডি, ওনার সন্তানও আছে, এখানে তো সেটাই দেখা যাবে, মানে হরোস্কোপ এটাই বলছে। আচ্ছা, প্রথম কথা বলুন, আপনার ভাইয়ের যে দিয়েছেন, লগ্ন হয়ে গেল ধনু আর রাশি হয়ে গেল কন্যা, কিন্তু আগে জানেন এই আপনার ভাইয়ের ছকে একটা পূর্ণ কালসর্প যোগ আছে। একটু জোরে বলুন না দিদি। বলছি, আমি যথেষ্ট পরিমাণে জোরে বলছি, আপনি আমি যথেষ্ট, এর থেকে বেশি জোরে আমি আপনি বলতে পারবো ফোনটা না। নিয়ে কাছে এসে কথা আপনার বলুন। যেটা দেখা যাচ্ছে, আপনার ভাইয়ের ছকে পূর্ণ একটা কাল সর্প যোগ আছে। কাল মানে কি? কাল মানে সময়, সর্প মানে সাপ। সাপ মানে কি? এখানে পূর্ব জন্মের কোনো অভিশাপকে বলা হয়েছে। এই কাল সর্প যোগটার ফলে না আপনার ভাই কিন্তু সর্ব কাজের শেষে কিন্তু বাধা প্রাপ্ত হয়। সব কাজও ভেবে রাখে যে করব, করে ফেলবো, কিন্তু আলটিমেটলি দেখা যায় কিন্তু ঠিক টাইমে কিন্তু করতে পারে না। এই কাল সর্প যোগটা কি খণ্ডন করেছেন? যদি না করে থাকেন, যদিও আমার 25শে জুলাই খণ্ডন হয়ে গেছে, আর তো এখন কিছু করা যাবে না। যদি বম্বে, নাসিক, ত্রম্বকেশ্বরে যেতে পারেন তো সেখানে গিয়ে খণ্ডন করাবেন, নালে তো 1 বছর পর। এবার বলি, চন্দ্র এখানে আপনার ভাইয়ের এখানে দগ্ধ। রবি বুধ বুধাদিত্য যোগ, গভর্নমেন্ট জব করে? না না, গভর্নমেন্ট জব করে না। রবি বুধ বুধাদিত্য যোগ, বুধ এখানে উচ্চস্থ হয়ে বসে আছে, প্লাস 10ম ঘরে শনি বসে আছে। মানে কি বলবো, ছকটা যে আপনি বলছেন, ছকটাকে একবারও রেকটিফাই। চন্দ্র এখানে দগ্ধ, যদিও আমি চন্দ্রকে পুরোপুরি ভাবে প্রতিকার আমি দেব না, কিন্তু এখানে যেটা বলবো সেটা কিন্তু রবির প্রতিকার কিন্তু এখানে লাগবেই। রবি এখানে 1 ডিগ্রিতে বসে আছে, খুব একটা মানে ওর মধ্যে তেজ নেই। কোনো কাজ করতে যায়, করতে গেলে কি সেটা শেষ অবধি যেটা একটা জোর থাকে না, সেটা কিন্তু করতে পারে না। আচ্ছা। এবার আপনি যদি বলেন বিবাহের যোগ, আমি বলবো বিবাহের যোগ, যদি বিবাহের যোগ তো এখানে কথাই ওঠে না, কারণ 82তে জন্ম, এখানে বিয়ে তো আমি দেখছি হয়ে একদম গেছে, সময় অনেক আগে ওর বিয়ে হয়ে গেছে, এটা আমি দেখতে পেয়েছি। ফোন নাম্বারটাকে লিখেছেন 8697522733, এই নাম্বারটা লিখে বুকিং করে আপনি অনলাইনে প্রেডিকশনও করতে পারেন, এছাড়া চেম্বারেও আপনি চলে আসতে পারেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো বৃহস্পতিবার 7:50 এবং শনিবার দুপুর 2টোয়, তো আপনারা জানেন। আবার সেই আপনাদের প্রিয় মানুষকে নিয়ে অবশ্যই আমরা ফিরে আসবো।